এলাকার সব মানুষ দেখতেছে না ভক্ত যে দেখতেছে সেই আয়ালদের সালাম সালাম দেখছে। আচ্ছা উনি কি কোনো সেলিব্রিটি মানুষ নাকি বিশাল কোনো কোম্পানির মানুষ? আর নাইলে উনি মনে হয় খুব বড় কোটিপতি নাকি? বাড়ার কোটিপতি ভালো ওষুধ কোম্পানির সেলসম্যান, সারা বাড়ি বেতন পায় 10-12 হাজার টাকা। মাসিক টার্গেট যদি পূরণ করতে না পারে ওই বাড়ার বেতনও পায় না। সব লোক তার এত সম্মান করতেছে কেন? বাড়ার সম্মান দিচ্ছে। তুমি তো খালি হাই হ্যালো দেখিস, চায় চুমুক দিছ, পিছনে যে কি ঘটিছে ওটা তো দেখো নি। চলো আমরা একটু টাইনে দিয়ে পিছনে যাই। হ্যাঁ দেবো আনে বাবা, দেবো আনে। বহুত আপনারা আছেন, আমার বাকি টাকা দেন। অফিসে দেরি হয়ে যায়, পরে দেবো আনে, বোঝে না। দেখছো এই হলো আসল ঘটনা। এই পাড়াশোয়া ঠিক মতো বেতন পায় না, এই দোকানদারের কাছে বাড়ি খায়, টাকা দিতে পারে না। এমনকি ওই পাড়াশোয়া 7 মাসের বাড়ি ভাড়া ফেলাই রয়েছে। বাড়িওয়ালা দেখলাম সেদিন মাল জিনিস সব ফেলাই দেয়, তাই আবার মুছে মুছে ঘরে উঠছে। আর বাড়ি ভাড়া বাঁধবি না কেন? ওই পাড়াশোয়া আমার ওষুধের দোকানে 6 মাস আগে 1.5 লাখ টাকার ওষুধ দিছে, আমি আরো টাকা দিলে বাধাই রয়েছে। আর এই কারণে কোম্পানি প্রতি মাসে আমাদের 1.5 লাখ টাকা করে স্যালারিতে টাকা কাটবে। পকেটে নেই ফুটা করি, তাহলে তোটা অন্ধকার। এই হলো আসল কথা। আমি অত শত বুঝি নে, আমি এই কোম্পানি আলেছে না, তুমি সেলসম্যান, অত শত বুঝি না, টার্গেট করা লাগবে। এই কালি কত টার্গেট কত? প্রথমে ব্যাটিং করেছে, 50 ওভারে 327 রান করেছে। বাংলাদেশের টার্গেট 328। তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। আমি কি বাংলাদেশের খেলার টার্গেট জিজ্ঞেস করেছি? মেডিসিন বিক্রি করার টার্গেট কত তাই বল। 9 লাখ। তুই পূরণ কত করেছিস? স্যার 1 পাতা গ্যাসের ট্যাবলেট। হ্যাঁ স্যার নিজে খাওয়ার জিন এনেছে, তোরে নিয়ে আর পারিনি। তো চাকরি দিয়েছে কিটা? স্যার আপনার ড্রাইভার চাকরি দিয়েছে। শোন, তোর এই মাসে যদি পারফরমেন্স ভালো না থাকে তুই আর এই অফিসে আসবি না। তাহলে কি আমি ঢাকা হেড অফিসে অফিস করবো? স্যার আমি তো বসের সহকারী, বস যে রুটে যায় আমি সে রুটে যাই। বস যদি টার্গেট না পূরণ করতে পারে সেই দোষ কি আমার? স্যার তোরে আমি এই দিনে সিঙ্গারা খাওয়া এই দুধে যাই। স্যার আপনি আমার সাথে কি আমার লগে কিসের দিতেছেন? 5 দিন জায়গায় জায়গায় আমার সমস্যা হয়। এইখানে বয়, ওইখানে বয়, প্যাডে চাপ নাই, টয়লেটে যায়। একদিন তেরেঙ্গে বইছে। তোমার বলে লোক লাগবে, সহকারী লাগবে, তা কি করব? তোর জন্য তো আমার ওরে বসায় বসায় বেতন দিতে হচ্ছে। এই তোর টার্গেট কত? 29 লাখ। পূরণ করেছিস কত? প্রায় সেম একই কায়দা আর কি। 19 লাখ। তাই না? এই তোর বেতন কত? 12,000। তাহলে তুই আজকে 1200 টাকা বেতন পাবি। কেন মানে 12,000 আর 1200 তো সেম কাছাকাছি না প্রায়? আমার ভালো। ঠিক আছে, সবাই কান খুলে শুনে রাখো। এই মাসই তোমাদের শেষ সুযোগ। সবাই টার্গেট যদি ফিল আপ করতে না পারো, সবাই বেতন বন্ধ করে দেবো।
স্যার আমি তো কই বেতন দূরের কথা ওকে চাকরি দিয়ে পাচ্ছি। আর আমার একটা শালা আছে বুঝলেন, এবছর অনার্স পাস করছে। খুবই বিয়াদব, তোর একটু লাভায় কানি কত না কি বলা কত না কি জানি, ওরে চাকরি দিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমার শালা না ভাই, তোর চাকরি না যা, তোর শালা নিয়ে আয়, ও গাড়ি চালাবে। আন আন তোর হালারে আন, তোর বাপেরে আন। ও খুবই খারাপ মানুষ, আমি যাও গাড়ি চালাও, যাও। স্যার আসসালামু আলাইকুম। স্যারের নাম কুমার মিস্ত্রি। স্যার আদাব। স্যার আমরা আসলাম মেও ফার্মাসি দোকান। আচ্ছা ঠিক আছে, বলুন আপনাদের জন্য কি করতে হবে। সালাম স্যার, আপনার চিকিৎসা ব্যবস্থার কথা তো ভাইরাল হয়ে গেছে। কত সুন্দর চিকিৎসা সারা দেশ বিদেশে যেভাবে ছড়াইছে, মনে হয় যে করোনা ভাইরাস ছড়াইছে একটা। স্যার আমরা কিন্তু আপনাকে একটা সংবর্ধনা দেবো আমাদের কোম্পানি থেকে, এটা কিন্তু না করতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, সে না হয় দিবেন, কিন্তু আপনারা কেন আসছেন সেটা বলুন। স্যার আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো, নতুন ওষুধ আছে, আমাদের ওষুধগুলো একটু প্রেসক্রিপশনে চলে। না 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 না, এটা করা যাবে না। যে ওষুধটা রোগীর জন্য ভালো কাজ করবে, ভালো কোম্পানি, আমি সেটাই লিখি। না সেই দিনই আমাদের জন্য একটা বলছি স্যার, প্লিজ স্যার, আমাদের কোম্পানি থেকে সবার গিফটের ব্যবস্থা আছে। কি আছে না স্যার? আরে না 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 না, আমার কোনো গিফট লাগবে না। উহ, আরে বেড়া কি যে গরম, এত গরম লাগে গায়ে। স্যারের রুমে তো এসি নাই। সর্বনাশ করছে এ বেড়া, তোর ওষুধ কোম্পানি দিয়ে কি হবি তুই? ঠাড়া পড়বে ওষুধ কোম্পানির উপরে। কুমার বিশ্বজিৎ সারে যদি গরমের মধ্যে থাকে, এসি নাই, হ্যাঁ এসি লেখ। সাড়ে তিন আমার কোম্পানির তরফ থেকে 1.5 টনের এসি 2টা, হ্যাঁ পানির ফিল্টার একটা। আরে বাবা, আমার কিছুই লাগবে না। স্যার মোটরসাইকেল 125। আরে বাবা, আমার অলরেডি 160 সিসির একটা বাইক আছে। আমার ওষুধ লেখে না না লাগে গেটা প্রাইভেট কার আমাদের রেফার দেবো। এখনই জাপানের ওকোশোয়া সাকাশিতে আছে, ওটা ছাড়াই নিয়ে 2023-এর মডেল স্যার। দেখুন, এই গাড়ি আমার লাগবে না। আমি আমার রেপুটেশন নষ্ট করতে পারবো না। আমার যথেষ্ট একটা সম্মান আছে। সাতবার আমার কোম্পানির মালিক চাই অনেক ভালো করে জাপানি। আসলে দেখুন, আপনাদের গাড়িটা নিতে পারতেছি না। আপনারা আসতে পারেন। স্যার গো, গাড়িটা গ্রহণ করেন স্যার। 4 মাস থেকে কোনো বেতন পাই না, কোনো টার্গেট পূরণ করতে পারি না স্যার। প্লিজ স্যার, গাড়িটা গ্রহণ করেন। শান্ত হন, শান্ত হন, এরকম করেন না। আচ্ছা, গাড়ি তো ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, বসুন। আরে ভাড়া পড়তে পারতেছিস কি? এক মোবাইলে কাজ করতেছি, আবার হিসাব করতেছি, কপি হয়ে গেল। এই ওষুধটা আছে? আচ্ছা যা গোডাউনে থাক। ওষুধ দিয়ে 6টা খাওয়া একটা। দাদা আদাব। দাদা আমরা আমাদের কোম্পানির নতুন একটি ওষুধ নিয়ে আপনার কাছে আসছিলাম দাদা। কি যে বলবো দাদা, নিজেদের প্রশংসা নিজেরা করতে হয় না, তাও বলি আমাকে ওই প্রোডাক্টটা ঢাকায় এই পরিমাণ ভাইরাল হয়েছে যে মানুষ খাইতে খাইতে দুইজন মারাও গেছে। না মানে দুইজন মারা যাচ্ছিল, কিন্তু আমাকে ওষুধ খাইয়া আল্লাহ তাকে বাঁচাই দিছে। তা ভাড়া ওষুধটা কি ছেড়ে তো কবা? গ্যাসের ওষুধ ফুসফুস 20 এক পিস খাইলে দাদা গ্যাসটা কোন জায়গাতে ফুস করে বাইরে দিবে আপনি নিজেও টের পাইবেন না দাদা। আপনি একটা টেস্ট করে দেখতে পারেন, আপনার যে পেট আমার মনে হয় ওখানে গ্যাসের নিশ্চয়ই আছে দাদা। এই যা যা যা, গ্যাসের ওষুধ দিয়ে যা। এই লেখো ফুসফুস 20 দাদারে 10 কার্টুন লাগবে, 10 কার্টুন। 10 কার্টুন দিয়ে কি হবে? নতুন কোম্পানি 2-3 কার্টুন দিয়ে চালাই দেই। 2-3 কার্টুন তো আপনি সকালে নিলে বিয়েলে শেষ হয়ে যাবে, তারপর আমাকে খুঁজতে পাবেন কোথায়? এই 5 কার্টুন লেখো তো দাদা, আপনি কোনো কথা বলেন না, আমরা দিতে আছি 5 কার্টুন লেখো। আচ্ছা ডাক্তার দিয়ে কি 2 কার্টুন? হ্যাঁ দিয়ে দাও। ওটা কি ওষুধ কি না? ল্যাপটিন 20 ওটা পায়খানার ওষুধ। হ্যাঁ মিয়া, পায়খানার ট্যাবলেট এখন চলে। আজকাল মানুষ অত পায়খানায় যায়, এমনি দ্রব্যমূল্যের যে দাম, মানুষ আর খায় তো। এই আমাকে উস্তাদি তো 5 দিন থেকে বাথরুমে যায়। আপনাকে ভাই হিসেবে আমি আরেকটা ওষুধ আমি আপনাকে নিয়ে যাইতেছি আপনাদের লাভের দিকে। ওই যে কিরবির ওষুধ নতুন আসছে মার্কেট। ভাড়া কত চালাই না তো, যে দুধে
দিছি ওই দুটোই দাও। ভালো কোম্পানি কৃমির ওষুধ আছে আমার। কি যে কয়েন দাদা, আমাকে তো কিরমির ওষুধ, ক্রিমিনাল ভাই, এটার থেকে ভালো ওষুধ আপনি মার্কেটে কোথাও পাইবেন না, কথা কও না কেন? শোনেন, আমাদের কৃমির ওষুধ খালে আপনার পেটের যে কৃমি নিচে লুডোসির মতো ছড়াই পড়বে, পরে শ্বাস ফেলে দেবেন, মরে যাবেন। আমাদের কোম্পানির পক্ষ থেকে চিলি সস ফ্রি। হাই হাই দাদা, এই লাখো লাখো লাখো, এটা লাখো 20 কার্টুন 20 কার্টুন লাখো। এই কি চাই? এত কৃমির ওষুধ দেখছি আমার। দেশের মানুষের এত কৃমি দেয়। তুমি ঘুমাই দাও। এই দেখ তো টোটাল কত হয়েছে? ওটাই 1 লাখ টাকা। দাদা টোটাল 1 লাখ টাকার মাল আপনার এই ডিপো কাটতে দিলাম আমি, বলছেন আপনি ওই পুরো দেয়া লাগবে না, পুরো না, আপনি 50,000 দেন, মালটা কি ডেলিভারি বয় যখন ডেলিভারি দেবে আমার করে দিলেই হবে। এ পাড়ার মানুষ পাগল হয়ে গেছে নাকি? এমনি একটা হিসাব করে আমি ভুল পাচ্ছি না। শোনো, আমরা ওষুধ আগে নিই, ডেলিভারি হবে ব্যস্ত, তারপরে তোমাকে টাকা দেবো বাবা। টাকা পরের শনিবার এসে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আগে তো সম্পর্ক হোক দাদা, তারপরে এগুলো আপনি চলতে থাকবে, কি বলেন? আর সমস্যা নাই, আমি শনিবারে নিয়ে নেবো, শনিবার আসবো। হ্যাঁ, এই স্লিপটা দিয়ে যা।